প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা অনুশীলনী 9.1-এর 18 নং প্রশ্নের সমাধান করব। cot a plus tan b ভাগ tan cot b plus tan a ইনটু cot a ইনটু tan b, এটা আমরা প্রমাণ করব। প্রথমে আমরা লেফট সাইড লিখে নিয়েছি, এখানে যা আছে তাই। এরপরে আমরা cot a plus tan b খেয়াল করব যে এইখানে কি বলা হয়েছে। এখানে যা বলা হয়েছে cot a এবং tan b, এই দুটো জিনিস আমাদের ঠিক রাখতে হবে। তাহলে cot a খেয়াল করি, এখানে cot a দেয়া আছে, এখানেও cot a দেয়া আছে, অর্থাৎ cot a এবং cot a এটাকে আমরা কোনো পরিবর্তন করব না। ঠিক অনুরূপভাবে tan b, এখানেও tan b আছে, এটাও আমরা করব। এরপরে আমরা যে কাজটি করব, cot b আছে, এই যে cot b আমাদের আলটিমেটলি এখানে কিন্তু রেজাল্টে কোনো জায়গায় cot b নেই। যেহেতু cot b নেই, তো আমরা এইটাকে পরিবর্তন, এখানে cot b আছে, তাহলে আমরা লিখতে পারি 1/tan b প্লাস, ঠিক একইভাবে খেয়াল করি এখানে tan a রয়েছে, রাইট সাইডে কোথাও tan a নেই, তাহলে আমরা এটাকে পরিবর্তন করে 1/cot a লিখতে পারি। তো আমরা সেই কাজটি এখানে করেছি। তো এইখানে আমরা একটা জিনিস খেয়াল করব যে রাইট সাইডে কি দেয়া আছে, রাইট সাইডে যেটা দেয়া আছে আমরা সেই অনুযায়ী আমরা এই মানগুলোকে পরিবর্তন করব। পরের লাইনে যাই। পরের লাইনটাতে আমরা উপরের যে লাইনটা রয়েছে, এখানে উপরের যে অংশটুকু রয়েছে, অর্থাৎ লব যে আছে চেঞ্জ হবে না, লব যা আছে তাই থাকবে। cot a প্লাস tan b, এটা এরকমই থাকবে। আর নিচের যে অংশটা, এটাকে আমরা সরল করি, এটাকে আমরা সরল করলে পাই tan b ইনটু cot a, এটাকে আমরা লসাগু আকারে পাই। তো এরপরে এই লসাগুকে আমরা হর দ্বারা ভাগ করি, তাহলে tan b ইনটু cot a, যদি আমরা tan b দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট অর্থাৎ ভাগফল পাবো আমরা cot a। এই cot a কে 1 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো cot a প্লাস, অনুরূপভাবে এখানে tan b ইনটু cot a কে আমরা cot a দিয়ে ভাগ করলে tan b পাবো, এই tan b কে আবার 1 দিয়ে গুণ করলে tan b পাবো। এরপরে আমরা এই উপরের অংশটুকু লিখি, অর্থাৎ পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে উপরের পূর্ণ সংখ্যা হচ্ছে cot a প্লাস tan b। তাহলে এখন এই যে ভাগ চিহ্ন আছে, সেই ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন দিই, দিলে d ইনটু cot a, এটা হলো হর, এই হর উপরে চলে যাবে, লবের কাছে যাবে, এবং cot a প্লাস tan b হরে পরিবর্তিত হবে। তাহলে এটাকে আমরা ভাগ দিতে পারি, তাহলে উপরে থাকছে cot a ইনটু tan b। এখানে tan b ইনটু cot a রয়েছে, আমরা লিখলাম cot a ইনটু tan b, একই ব্যাপার। tan b ইনটু cot a এবং cot a ইনটু tan b, এই দুটো একই রাশি, কোনো পরিবর্তন হবে না। এটাই কিন্তু আমাদের রাইট সাইডে রয়েছে, এজন্য আমরা লিখলাম রাইট সাইড প্রুফ।